কি ব্যাপার? এটা আমার বাবা না? বাবা দাঁড়ান দাঁড়ান, যান। বাবা বাবা আসলাম, তুমি কবে আসলে বাবা? বাবা আমি তো এইমাত্র আসলাম, কিন্তু তুমি এখানে ভিক্ষা করছো কেন? তুই ভাই ভাই তুমি? হ্যাঁ আমি, কিন্তু তোমরা এখানে ভিক্ষা করছো কেন? বাবা বৌমা আমাকে আমার এই ছোট বাচ্চাটাকে কাজকর্ম করার পর ভাত আমাদের 2-3 করে দেয়নি বাবা, আমাদের কাল ধরে বাটা থেকে বাইর করে দিয়েছে বাবা। ভিক্ষা করা ছাড়া আমাদের কোনো পথ নেই বাবা। বাবা তুমি এসব কি বলছো? আমি এত পরিশ্রম করছি প্রবাস জীবনে, কার জন্য? তোমাদের জন্য। এত কিছু হয়েছে, তোমরা তো আমাকে একটাবার বলতে পারতো, তুমি তো একটাবার আমাকে ফোন দিতে পারতা, কেন দাওনি বাবা? না বাবা, বৌমা আমাদের ফোন দেয় না বাবা, আমাদের নিষেধ করে দেয় যে তোমার ছেলের সঙ্গে কোনো যোগাযোগ করতে হবে না, যা বলার প্রয়োজন আমাকে বলো। তাই আমি ফোন দিতে পারিনি বাবা। তোমার শুধু তাই না বাবা, আরো অনেক কিছু কাহিনী আছে বাবা, শুনবে তাহলে শোনো বাবা। এই নে এগুলি খেয়ে আমাকে উদ্ধার কর। এই বুড়ো তুই মরতে পারিস না? তাড়াতাড়ি গিলে এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাবি। এই তাড়াতাড়ি খা। যত সব তোদের যন্ত্রণায় আমি টিকতে পারতেছি না বাসায়। এই আপদগুলো যে কেন মরে না? কে কি দেখতেছিস তুই? তাড়াতাড়ি গিলে আমাকে উদ্ধার কর। না বাবা, শুরু করো। তাড়াতাড়ি খেয়ে কিন্তু এক্ষুনি বের হয়ে যাবি, তোদেরকে এক মুহূর্তের জন্য আমি দেখতে চাই না। বাবা এটা আমাদের শেষ খাওয়া বাবা, এত কষ্ট করে এত কথা শুনে আমরা আর এখানে থাকতে পারবো না। চলো বাবা, এই ভাতটুকু খেয়ে আমরা রাস্তায় যা ভিক্ষা করবো বাবা। না বাবা খাও। আমি বুঝতে পেরেছি বাবা, তুমি এইমাত্র যে কথাগুলো বললে না, তা শুনে আমার হৃদয় ভেঙে রক্তক্ষরণ হয়েছে বাবা। ওই কালনাগিনীর এত বড় সাহস, আমার বাবাকে আমার ভাইকে এত অত্যাচার নির্যাতন করেছে, আমি ওর আজকে শেষ দেখে ছাড়বো। বাবা তুমি আমার সাথে চলো, নাও চলো, আসো। আরে দুলা ভাই তুমি হঠাৎ না বলে কই? আরে আপু, যারা আপু কই তুমি? দেখো দুলা ভাই এসেছে। আরে তুমি চলে এসছো না বলে? কি ব্যাপার, তুমি আমাকে মারলে কেন? কোথায় তুমি এতদিন পরে আসছো? আমার একটু খোঁজ খবর নিবে, এতদিন আমরা কেমন ছিলাম। বুঝতে পারছ না তাই না? না। আচ্ছা আমার বাবা কই, আমার ভাই কই? ওরা তো গ্রামে চলে গেছে। এই আমাকে কি বোকা পাইছিস? এই তোর কোন অ্যাঙ্গেল দেখে মনে হচ্ছে আমি বোকা, আমি গাধা? তুই জানিস না তাই না, আমার বাবা আমার ভাই গ্রামে গেছে। বাবা তোমরা এদিকে আসো, আসো। আপনারা কি অবাক হয়েছিস তাই না? ভাবতেছিস এই দুই মানুষকে তো আমি বাসা থেকে বের করে দিছি, তারা আবার কিভাবে আসলো? অবাক হয়ে গেছস, খুব অবাক তাই না? এই প্রবাস জীবনে গেছি, দিনের পর দিন পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলেছে, নিজের দিকে একটা বড় তাকাই না। বাড়ি কইরা দিছি, টাকা কইরা দিছি, এত কিছু দিছি, আর আমার বাবা আমার ভাই রাস্তায় ভিক্ষা করতেছে, আর সেটাও আমাকে দেখতে হলো। এই আমি কেন প্রবাস জীবনে গেছি? শুধুমাত্র এই মানুষগুলোর জন্য, তোকে ভালো রাখার জন্য। আমি চিন্তা করেছিলাম প্রবাস জীবনে গিয়ে তোর হাতে আমার ভাই আমার বাবাকে তুলে দে, আমি নিশ্চিন্তে থাকতে পারবো। এই আমার নিশ্চিন্তে থাকা, এই আমার বাসায় আমার বাবা আমার ভাই রাজকুমার হয়ে থাকবে, আর তাকে কিনা তুই বাসা থেকে বের করে দিছিস। এই তোর এত বড় সাহস! এই আচ্ছা বলতো, আমার বাড়িতে তোর বোন কেন? তোর বোন কেন বল? আমার বাড়িতে তোর বোন কেন? যে বাড়িতে আমার ভাই থাকতে পারে না, আমার বাবা থাকতে পারে না, যাদের খাওয়ার জন্য তুই বাসা থেকে বের করে দিছিস, সেই বাড়িতে তোর ফ্যামিলির মেম্বার কেন? এই এটা কি আমি আশ্রম খানা বানাইছি? আশ্রম খানা? আরে ও তো আমার বোন হয়, আর আমি তো তোমার বাবা ভাইকে বের এই কালনাগিনী, এটা তোর বোন হয়, মায়া লাগতেছে, দরদ লাগতেছে। আর আমার বাবাকে, এই আমার বাবাকে তুই বাবা মনে করতে পারিস না, আমার ভাইকে তুই ভাই মনে করতে পারিস না? জানিস তুই শুধু ওদেরকে বাসা থেকে বের করে দিসনি রে, আমাকে বাসা থেকে বের করে দিছিস।
আমি যখন প্রবাস জীবন থেকে আসার পর এক বুক ভালোবাসা নিয়ে আসছিলাম, আমি রাস্তায় দেখতেছি আমার বাবা আমার ভাই ভিক্ষা করতেছে, আমাকে বলতেছে ভাই আমাকে 5 টাকা দেন। আমরা 2 দিন থেকে খেতে পারিনি। এই এই দৃশ্য দেখার জন্য কি আমি প্রবাসে গেছি? আরে এত এত কিছু দিছি, তোর কাছে আমার একটাই চাওয়া ছিল, শুধুমাত্র আমার বাবাকে দেখবি, আমার ভাইকে দেখবি। যে মানুষটা আমার বাবাকে সম্মান দিতে চান না, আমার ভাইকে ভালোবাসতে চান না, আমি তার সাথে কিভাবে সংসার করব? এই আমি কিভাবে সংসার করব বল? ভুল হয়ে গেছে, আসলে তোমার বুঝতে ভুল হচ্ছে। আমি ওনাদেরকে বের করে দেইনি। জিজ্ঞেস করো কি এই আমরা কি এই চুপ! আর একটা কথা বলবি না তুই, আর একটা কথা বললে আমি তোকে। তোমার বাবার ভাইকে জিজ্ঞেস করো না কই। এই আর কোনো মিথ্যা কথা বলবি না, আর কোনো মিথ্যা কথা বলবি না। এই তোর কি একটা বারে মনে হলো না, আমার বাবার জায়গায় যদি তোর বাবা হতো, তোর ভাই হতো, তুই কি বাসা থেকে বের করে দিতে পারতি? এই বের করে দিতে পারতি? জানিস আমার জীবনে আমার বাবার অবদান কত? এই রাক্ষসী কামাগিনী, জানিস এই যে আমার এত কিছু অর্থবিত্ত, টাকা পয়সা, ধন সম্পদ, বাসা বাড়ি, এগুলো আমার কিছুই ছিল না। জানিস এই মানুষটা আমাকে প্রবাসে কিভাবে পাঠাইছে? নিজের একটা কিডনি বিক্রি করে আমাকে প্রবাসে পাঠাইছে। তুই কি জানিস? তুই জানিস না রে, আমি আমার বাবার জন্য সবকিছু করতে পারি, আমি সবকিছু করতে পারি। এই মানুষটা দেখ, এত অন্যায় অবিচার সহ্য করার পর একটা বার আমাকে ফোন দেয়নি, ফোন দিয়ে বলেনি বাবা তোমার বউ আমার উপর খারাপ ব্যবহার করতেছে, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে। তার কোনো অভিযোগ নেই, তার কোনো অভিযোগ নেই তোর প্রতি। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি এমন ভুল আর আমার কখনো হবে এই না। পাশা। ক্ষমা করে দাও বাবা। আপনি আপনার ছেলেকে বলেন আমার ভুল হয়ে গেছে বাবা। ছেলেকে বাবা, আশা। বলেন। বৌমা হলো করে লক্ষ্মী বাবা, বৌমা ছোট চেংড়া বুঝতে পারেনি বাবা, ওনাকে তুমি মাফ করে দাও বাবা, ওনাকে মাফ। এই যে দেখছিস, একেই বলে বাবা। তারা শিক্ষক, তারা সন্তানদেরকে শিক্ষা দেয়, আর তুই কিভাবে বুঝবি? তুই কি তোর অবস্থানটা ভুলে গেলি? একটা বার তোর অবস্থানটা মনে হলো না? সৎ মায়ের সংসারে দিনের পর দিন তোকে অত্যাচার নির্যাতন করতো এই মানুষটা আমাকে বলছে বাবা যারা নামে মেয়েটি তাদের সংসার অত্যাচার নির্যাতিত হচ্ছে। তুই আমার একটা কথা রাখবি, এই যারাকে বিয়ে করবি শুধুমাত্র আমার বাবার কথা শুনে। আমি তোকে বিয়ে করেছিলাম, আমার অনেক স্বপ্ন ছিল আমার এই যে ভাইটা, আমার এই ভাইটা একদিন অনেক বড় ডাক্তার হবে, সেই স্বপ্নটা তুই পূরণ করতে দিসনি। আমার ভাইটাকে তুই স্কুলে ভর্তি করাস নাই। বল এত এত অন্যায় করে তুই কিভাবে ক্ষমা চাচ্ছিস? আমি তোকে কিভাবে ক্ষমা করব? আমি তোমাকে কথা দিচ্ছি আমার মধ্যে এরকম আর কোনো ভুল তুমি দেখতে পারবে না। তোমার বাবা মানে আমার বাবা, আর ও আমার ভাই। আজকে থেকে ওকে আমি আমার ছোট ভাইয়ের মতো মানুষ করব। তুমি আর আমার মধ্যে কোনো ভুল ত্রুটি দেখতে পারবে না। ক্ষমা করে দাও আমাকে। এখন থেকে আমরা ভালো থাকবো। আমি তোমাকে তখনই ক্ষমা করব যখন আমার বাবা তোমাকে ক্ষমা করবে, তখনই, তার আগে না। বাবা বলেন আপনি আমাকে ক্ষমা করে দিছেন। ঠিক আছে মা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম বাবা। আশা বৌমাকে ক্ষমা করে দাও বাবা, বাচ্চা চেংড়া বুঝতে পারেনি বাবা। বাবা আমি তোমাকে এতটাই ভালোবাসি, তুমি যদি বলো আমি হাসতে হাসতে আমার জীবনটা আমি দিয়ে দিতে পারি, আমি তোমার জন্য শেষবারের মতো তোকে ক্ষমা করলাম। তবে নেক্সট টাইম তুই যদি কোনো অন্যায় করিস আমি আর তোকে আমার এই বাসাতেই রাখবো না। কথাটা মনে রাখিস। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। যাও বাবা, বৌমাকে নিয়ে যাও বাবা, যাও বৌমা যাও।